মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারদিন, যে ব্যক্তি রমজানের একটা রোজা ভেঙ্গে ফেলল, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙ্গে ফেলল, মিন গায়রি মারদিন ওয়ালা সাফারিন, অসুস্থতার কারণও নেই আবার সফরের ব্যস্ততাও নেই, বিনা কারণে রমজানের একটা রোজা ভেঙ্গে ফেলল, আল্লাহর নবী বলেন লাম ইয়াকজিহি আবাদা ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহু, এই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে এরপরেও একটা রোজার হক আদায় করতে পারবে না। সারা জীবন একটা রোজার এত দাম, বিনা কারণে সফরের ব্যস্ততা ছাড়া, অসুস্থতা ছাড়া, বিনা কারণে একটা রোজা যে ব্যক্তি ভেঙে ফেললো, আল্লাহর নবী বলেন লাম ইয়াকজিহি আবাদা ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহু, সারা জীবন রোজা রাখলেও এক রোজার হক আদায় হবে। এত পরিমাণ গুরুত্ব একটা রোজা। মুসনাদে বাজ্জারের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে স্বপ্নের ভিতরে ইদ আতানি রজুলান, দুইজন ফেরেশতা আমার কাছে এসে হাজির হয়ে গেলেন। দুইজন ফেরেশতা আমার কাছে হাজির হয়ে আমার এই দুই পাশের, এটাকে কি বলে, বাহু না বাজু, যাই হোক, আল্লাহর নবী বলেন আমার দুই বাহু দুইজন ফেরেশতা ধরলেন। ধরার পরে দুইজন ফেরেশতা আমাকে বললেন, আপনি ইসআদ জাবালান ওয়ারা, দুইজন ফেরেশতা আমাকে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দুর্গম পাহাড়ের উপরে আরোহণ করেন। আল্লাহর নবী বলেন, তোমরা ফেরেশতা, আমি মানুষ, তোমরা যেখানে মনে চায় সেখানে যেতে পারো, আমি একজন মানুষ, আমার পক্ষে দুর্গম পাহাড়ের উপরে ওঠা সম্ভব না, আমি পারবো না। ফেরেশতাদ্বয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, ওই দুর্গম পাহাড়ে উঠবার জন্য যত প্রকারের সহযোগিতা আমরা করব। আল্লাহর নবী বলেন, আমি ওই দুর্গম পাহাড়ের উপরে আরোহণ করলাম। আরোহণ করার পর ফাইদা বিয়াসওয়াতিন শাদীদাতিন, আল্লাহর নবী বলেন, স্বপ্নের ভিতরে, ঘটনা কিসের ভিতরে? স্বপ্নের ভিতরে চলতেছে। আল্লাহর নবী বলেন, আমি যখন দুর্গম পাহাড়ের উপরে উঠলাম, দেখলাম বিকট একটা কান্নার আওয়াজ। কুলতু মান হাউলা, আমি বললাম, জিবরিল আমিন, এই কান্নার আওয়াজটা কোত্থেকে আসে? জিবরিল আমিন বললেন, হুজুর, হাযা উওয়া আহলিন নার, এই যে কান্নার আওয়াজ শুনতেছেন, এটা হলো জাহান্নামীদের কান্নার আওয়াজ। পাহাড়ের চূড়া, সেখান থেকেও জাহান্নামীদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। অথচ জাহান্নাম এই মাটির কত নিচে, কত তলদেশে, যে একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পৌঁছাইতে 70,000 বছর লাগে। এতটা গভীর হচ্ছে একটা জাহান্নাম। আর আল্লাহর নবী বলেন, আমি দুর্গম পাহাড়ের চূড়ায় উঠলাম, সেখানে যেও দেখতেছি জাহান্নামীদের কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, আমি সামনের দিকে রওনা করলাম। সামনের দিকে রওনা করার পর পয়গম্বর বলেন, আমি দেখলাম কিছু মানুষের পায়ের ভিতরে রশি বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের চেহারার ভিতর আঘাত করা হচ্ছে। তাদের চেহারা থেকে রক্ত ঝরে জমিনটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আমি বললাম, ভাই জিবরিল আমিন, মান হাউলা, এই লোকগুলি কারা, কি ছিল তাদের অপরাধ? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এই মানুষগুলা দুনিয়ার জমিনে রোজা রাখতো না। দুনিয়ার জমিনে এই মানুষগুলা কি করতো না? রোজা রাখতো না। এই জন্য তাদের পায়ের ভিতরে রশি বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যেই গাল দিয়ে দুনিয়ার জমিনে রোজা রেখে খাবার খেয়েছে, ওই গালের ভিতরে কি করা হচ্ছে? আঘাত করা হচ্ছে, সেখান থেকে রক্ত ঝরতেছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, রোজা কখনো ভাঙ্গা যাবে না। রোজা তো আর সারা বছর না, মাত্র 1 মাস। মুমিনের জন্য 1 মাস রোজা রাখা কোনো ব্যাপারই না। এই রোজা রেখে কত মানুষ, কত কৃষক মানুষ কাজ করতেছে। গতকালকে
আমার পিছে যারা তারাবি পড়েছেন তাদের ভিতরে প্রায় 8 থেকে 10 জন মুসল্লি, তারা হচ্ছেন এই যে ব্রিজ নির্মাণ করে না, সেতু নির্মাণ করে, সেতু নির্মাণের যে কর্মী, ওদের পরিশ্রম তো কম কম। যারা সেতু নির্মাণ করে তাদের পরিশ্রম কম, কঠিন পরিশ্রমের কাজ কিন্তু এই যে যারা সেতু নির্মাণ করে। ভাইরা আমার, আমি দেখলাম 8 থেকে 10 জন মুসল্লি। আমি জিজ্ঞেস করলাম আপনারা কোন জায়গা থেকে? হুজুর এই যে সেতু নির্মাণের কাজ চলতেছে, আমরা এখানের কর্মী। ইনশাআল্লাহ হুজুর আমরা এই 30টা তারাবি আপনার পিছে আমরা পড়ব, আর রোজা ইনশাআল্লাহ একটাও ভাঙব। কত বড় হিম্মত! তারা যদি পারে তাহলে আমরা পারবো না? এই জন্য মুসলমান ভাইরা আমার, খাঁটি মুমিন যারা, তাদের কাছে রোজা কোনো ব্যাপার না। আর এই বছর তো আল্লাহ তাআলা আরো বিশেষ অফার দিছে, ঠান্ডা। হ্যাঁ হাই রে, এমনও তারাবি গেছে একেবারে তারাবি শুরু থেকে। আপনারা একটু বুঝবেন না, আপনারা এই কষ্ট বুঝবেন না, আপনারা তো এসির ভিতরে তারাবি পড়েন। আমি তারাবি পড়াই প্রায় 20 বছরেরও বেশি। 20 বছর আগে আমি এক মসজিদে 6 বছর তারাবি পড়াইছি। তোমরা কেবল বিল্ডিং তৈরি করছে, কিন্তু ফ্যান লাইট কিচ্ছু নেই, হেরিকেন জ্বলায় আমরা তারাবি পড়ছি। ওরে কপাল, কি যে গরম! পুরো একেবারে জামা লুঙ্গি সব ভিজে গেছে। এমনও ছিল প্রচন্ড গরম, কিন্তু এই বছর তো আলহামদুলিল্লাহ খুবই ঠান্ডা, আর সামনে আরো আসতেছে আরো ঠান্ডা। এরপরেও যদি আমরা রোজা রাখতে না পারি, তাহলে আমাদের যে কপাল পোড়া আর কেউ হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রোজার বিশেষ কিছু ফজিলত, আমরা যে আমলগুলি করি, প্রত্যেকটি আমলের সব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন। এই নামাজ বলেন, যাকাত, হজ, এরপরে দান, কোরবানি, অসংখ্য গণিত আমল। ভালো, কি কারেন্ট চলে গেছে নাকি? আচ্ছা, তা এটা বন্ধ করে দেন। যাই হোক, বলছিলাম যে আমরা যে আমলগুলি করি, সব আমলের বিনিময় কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করেন না। নামাজ সহ অন্যান্য আমলের সওয়াব এবং বিনিময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রদান করে থাকেন। কিন্তু রোজা এমন একটা আমল যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করে। সুবহানাল্লাহ। যেমন বুখারীর রওয়ায়াতের ভিতর আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের প্রত্যেকটি আমলের বিনিময় 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আদম সন্তান দুনিয়ার জমিনে একটা আমল যদি করে, একটা নেক আমল করে, একটা নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেয়। قال الله تبارك وتعالى إلا الصوم। আল্লাহ নবী বলেন, তবে রোজার বিনিময় আমি আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেই না। এই হাদিসের শেষ অংশে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি আদম সন্তানের নেক আমলের বিনিময় 10 গুণ থেকে ইলা 700 যিফিন 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে। আদম সন্তান যখন একটা ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কমপক্ষে 10টা নেকি দান করে। আল্লাহ নবী বলেন, সর্বোচ্চ 700 গুণ নেকি আল্লাহ তাআলা দান করে। ইল্লা সম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজার বিষয় সম্পূর্ণ ভিন্ন। একটা রোজা যদি কেউ রাখে, একটা রোজার বিনিময় আমি আল্লাহ তাআলা 700 গুণ নেকি দান করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা সম ফাইন্নাহু লি ওয়া নাজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
রোজা বান্দা আমার নিজের জন্য রাখে, আমার জন্য রাখে। এই জন্য রোজার বিনিময়ে আমি 700 গুণ দান করি না, বরং রোজার নেকি এবং সওয়াব আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করি। অন্যান্য আমলের বিনিময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 700 গুণ পর্যন্ত দান করে থাকেন, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেন যে রোজা ফাইন্নাহু লিয়া সাওমু লি, রোজা বান্দা আমার জন্যই রেখেছে, আর রোজার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রদান করব। কি পরিমাণ দিব এটা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না। সুবহানাল্লাহ। ব্যক্তি যত বড় হয় তার হাদিয়া, তার দানের ধরনও ভিন্ন হয়। সাধারণ মানুষ যদি কাউকে কিছু দেয় তার পরিমাণ হালকা কিছু হয়, কিন্তু প্রধানমন্ত্রী অথবা যে কোনো মন্ত্রী অথবা যে কোনো এমপি যদি কোনো কিছু বরাদ্দ করে, এটা কি সাধারণ হয় নাকি অসাধারণ হয়? অসাধারণ হয়, অনেক বেশি হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন যে অমুককে আমি বিনিময় দিব, তাহলে এই যে কি পরিমাণ দিবে এর কোনো হিসাব নেই। কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে নিজ হাতে বিনিময় দিব তাদের বিনিময় দিব বিনা হিসাবে। হিসাবে না, হিসাব করে দিব না। আল্লাহ বলেন আমি যাদেরকে বিনিময় দিব তাদের বিনিময় হচ্ছে সম্পূর্ণ বিনা হিসাবে। রোজাদার, তাদের বিনিময় আল্লাহ তাআলা সম্পূর্ণ বিনা হিসাবে দান করবে। সুবহানাল্লাহ। এলো রোজাদারের 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত, জান্নাত পাওয়ার সবচেয়ে সহজ আমল হলো রোজা। জান্নাত পাওয়ার সবচেয়ে সহজ আমল হলো রোজা। যেমন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবী, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরনি বিআমালিন, আপনি এমন একটা আমলের আদেশ আপনি আমাকে করেন, ইউদখিলুনিয়াল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, যে আমলটা করলে আমি সহজেই জান্নাতে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক আমল আমি করতে পারবো না, অনেক আমল করার সুযোগ আমার নাই, ব্যস্ততার কারণে অনেক আমল আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাত্র একটা আমলের কথা বলেন, যেই আমল করলে আমি সহজেই জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলেন, সাহাবী হুযায়ফা, শোনো, আলাইকা বিসিয়াম, ওই একটা আমল হলো তুমি সুন্দর করে মজবুত করে রমজানের রোজাটা রেখে দাও। রমজানের রোজা রাখো, তুমি সহজে জান্নাতে যেতে চাও, রমজানের রোজা রাখো, সহজে জান্নাতে যেতে পারবে। সাহাবী বলেন, তুম্মা আতাইতুস সানিয়া, আমি দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে কিছুদিন পর আবার আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা সহজ আমলের কথা বলেন, যে আমল করলে আমি সহজে জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলেন, হুযায়ফা, কিছুদিন আগেই তো তোমাকে আমি বললাম জান্নাতে যাওয়ার সহজ আমল হলো রোজা। হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা তো আমি রাখতেছি, আমি চাচ্ছি জান্নাতে যাওয়ার আরো কোনো সহজ আমল আছে কিনা। আল্লাহর নবী বলেন, হুযায়ফা, রোজার চেয়ে সহজ কোনো আমল, জান্নাতে যাওয়ার জন্য সহজ কোনো আমল নাই। লা আদলা লাহু আলাইকা বিসিয়াম, লা আদলা লাহু, রোজার চেয়ে জান্নাতে যাওয়ার জন্য সহজ কোনো আমল আর হতে পারে না। এত সহজ আমল যে সহজে আল্লাহ তাআলা রোজাদারকে কি করবেন?